বন্ধুরা, আজ আমরা ভগবান শিবের এক অদ্ভুত কাহিনী শোনাতে চলেছি। একবার দেবাদিদেব মহাদেব পৃথিবীতে এলেন ভ্রমণ করবার জন্য। তখন তিনি দেখলেন একটি বালক ভগবানকে দোষ দিতে দিতে যাচ্ছে। সেই যুবক তার জীবন নিয়ে অনেকটাই চিন্তিত ছিল। তখন ভগবান শিব এক ভিক্ষুকের বেশ ধারণ করে সেই যুবককে দুঃখের জ্ঞান দিতে লাগলেন। তো চলুন এই কাহিনীর মাধ্যমে আমরা জেনে নিই আসলে দুঃখ কেমন হয়, কি হয় এই দুঃখ নামক শব্দটি। যদি আপনারা এই কাহিনীটি পুরোটি শুনতে চান তাহলে কাহিনীটি অসম্পূর্ণ শোনার মতো ভুল করবেন না, কারণ এই কাহিনীটি পুরোটি শুনলে আপনারা বুঝতে পারবেন দুঃখ কি হয় এবং সামান্য বিষয় নিয়ে আর কখনোই দুঃখ করবেন না। এই জন্য এই কাহিনীটি পুরোটি শুনুন। আপনারা শিবভক্ত হলে হার হার মহাদেব লিখতে ভুলবেন না। তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। সুখ দুঃখ হলো একটি রশ্মির এদিক ও ওদিক। এই কথাটা তো আপনারা মানবেন যে সুখ দুঃখ আমাদের জীবনে আসতেই চলেছে, কিন্তু আমাদের মনে আমাদের জীবনে হাজার দুঃখ, হাজার সমস্যা। আপনারা যদি বাস্তবিক দিক থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের জীবনে কেবলমাত্র দুঃখ নামক শব্দটিই বেশি আছে। দুঃখ কি আমরা এই কাহিনীর মাধ্যমে জানব এবং এই দুঃখের নিবারণও এই কাহিনীর মাধ্যমেই শিখব। এক সময়কার কথা, একটি গ্রামে একজন সোনু নামক ব্যক্তি বাস করত। সে খুব অলস প্রকৃতির ছিল এবং তার জীবন নিয়ে সে বড়ই নিরাশ ছিল। তার একটাই দুঃখ ছিল, সে জীবনে কিছুই করতে পারেনি। তার পরিবারও এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তারা তাই চাইতেন তাদের পুত্র কিছু করুক, কিন্তু সেই পুত্র তাদের কোনো কথাই শুনত না। তার পরিবার তাকে অন্যের উদাহরণ দিয়ে কথা বললেও তার কিছুই যায় আসতো না। তার সব বন্ধু কোনো না কোনো কাজের সাথে যুক্ত ছিল। যখন তার বন্ধুদের সাথে দেখা হতো তখন সোনু তাদের বন্ধুরা কাজের বিষয়ে জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারতো না, চুপ করে থাকতো। সে সবাইকে শুধু একটাই কথা বলতো, আমি চেষ্টা করছি, কিন্তু তার চেষ্টার কোনো ফলও কারোর নজরে আসতো না। দেখতে দেখতে এমন সময় হলো যে সে কারোর সাথেই দেখা হলে মুখ লুকিয়ে থাকতো, যাতে কেউ এটি না জিজ্ঞাসা করে তুমি কি কাজ করো, যার কারণে সে কারোর সামনে আসতো না। ধীরে ধীরে তার মনে হলো তার মনে দুঃখের বাসা বাঁধতে থাকে। সে খুব নিরাশ থাকতো। সে এটি ভাবতে থাকে মানুষ এই পৃথিবীতে একটি বোঝা। সে নিজেকে একা ভাবতে লাগলো। একদিন তো তার মনে এমন বিচার হলো, আমার হাতে তো কিছুই নেই, তাহলে আমি কি করতে পারি। একা একা বসে সে কাঁদতে লাগলো এবং ভগবানকে দোষ দিতে লাগলো। একদিন লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে কোথায় যাবে বলে ঠিক করলো। তখন সোনু রাস্তায় দেখলো একটি ভিক্ষুক রাস্তার লোকেদের প্রবচন দিচ্ছে এবং প্রবচনে তিনি দুঃখের বিষয়ে আলোচনা করছে। সোনু কিছুক্ষণের জন্য তার মুখ লুকিয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন, যাতে তাকে কেউ না দেখে, এবং চুপচাপ সে ভিক্ষুকের কথা শুনছে। ভিক্ষুকটি প্রলোচনে বলছেন, দুঃখ হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সাথী। দুঃখ আমাদের জীবনের বিষয়ে অনেক কিছু বোঝায়, ঠিক ভুল বোঝায়। দুঃখ আমাদের গুরুর মতো, যে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনি চাইলেই আপনার জীবনে দুঃখকে আপনার গুরু বানাতে পারেন এবং তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। আপনি চাইলে আপনার দুঃখে বসে কাঁদতেও পারেন, কিন্তু এতে আপনার কোনো লাভ হবে না, বরং দিন দিন আপনি আরও দুর্বল হয়ে যাবেন। সোনু চুপি চুপি সেই ভিক্ষুকের উপদেশগুলি শুনছিল।
যখন তার উপদেশ শেষ হলো তখন সোনু সেই ভিক্ষুকের কাছে পৌঁছালো, তাকে প্রণাম করতে লাগলো আর বলল, হে মহাত্মা, আপনি কিছুক্ষণ আগে দুঃখকে গুরু বলছিলেন। আপনি বলছিলেন দুঃখ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং দুঃখকে আমাদের গুরু বানানো উচিত। কিন্তু আমিও তো আমার দুঃখ নিয়ে অনেকই চিন্তিত আছি, জীবন নিয়েও চিন্তিত আছি। আর তো কখনো মনে হলো না আমার দুঃখ আমাকে কিছু শেখাচ্ছে, বরং আমার এটি মনে হচ্ছে যে সে আমাকে আরও ব্যথা দিচ্ছে। দুঃখের ব্যথা যে ভয়ঙ্কর ব্যথা, এভাবেই আমাদের জীবন সমাপ্ত হয়ে যাবে। এরপর আমরা কিছুই পাবো না। আমার এই দুঃখ সহ্য করতে খুব কষ্ট হয়। যখন লোক বলে তুমি কি করো, আর আমি তাদের কিছুই বলতে পারি না। মহাদেব সমস্ত কথা শুনে ভিক্ষুক বেশে মহাদেব সোনুকে বললেন, হে পুত্র, তোমার জীবনে কি দুঃখ আছে, আর তুমি দুঃখের বিষয়ে এমন কথাই বা বলছো কেন? তখন সোনু তার নিজের উপর হওয়া সমস্ত কথা সে ভিক্ষুককে বললেন আর বললেন, হে মহাত্মা, আপনার কাছে কি আমার দুঃখের কোনো সমাধান আছে? সোনু এই কথা শুনে ভিক্ষুকটি হাসতে লাগলেন এবং বললেন, হে পুত্র, তোমার জীবনে যখন কোনো সত্য দুঃখ আসবে তখনই তুমি আমার কাছে এসো, আমি এর সমাধান তোমাকে অবশ্যই বলবো। সেই ভিক্ষুকের কথা শুনে সোনু একটু আশ্চর্য হয়ে গেল। সোনু ভাবতে লাগলো, আমি এতদিন ধরে যে দুঃখ সহ্য করছি, এটি কি কোনো সত্য দুঃখ নয়? আমি এতদিন এত অপমান, এত কষ্ট, এত লাঞ্ছনা সহ্য করছি, এটি সত্য দুঃখ নয়? তখন সোনু নিজে নিজে বলতে লাগলো, যখন আমাকে নিজের লোকেই বুঝতে পারলো না, এই ভিক্ষুক আর কি বুঝতে পারবে? এটি ভেবে সোনু সেখান থেকে চলে গেল। সবার অপমান সহ্য করতে করতে সোনু অধীর হয়ে গিয়েছিল, নিরাশ হয়ে গিয়েছিল সে। এই জন্য তিনি একটি বিবেচনা করলেন, আমি এবার কিছু করেই দেখাবো। সোনু তার বাবার কাছ থেকে সামান্য কিছু অর্থ নিল। সেই অর্থ দিয়ে তিনি একটি ব্যবসা শুরু করল। সোনুর বাবার বড়ই খুশি ছিল যে আমার পুত্র শেষ পর্যন্ত কিছু তো একটা করার চেষ্টা করছে। কিন্তু সোনুর ব্যবসার কোনো উন্নতি হলো না, যার কারণে সে বড়ই হতাশ হয়ে গিয়েছিল। সোনু ভাবতে থাকবে, আমি এবার কি করব, কিভাবে আমার ব্যবসাকে আগে নিয়ে যাব? তখন তার বাবা তাকে বলল, হে পুত্র, তুমি এইভাবে চেষ্টা করতে থাকো, আজ নয়তো কাল সফলতা অবশ্যই হবে। সোনু তার বাবার কথা শুনে ব্যবসার আরও পরিশ্রম শুরু করলো। ধীরে ধীরে সে সফলতা পেতে থাকে। 3 বছরের মধ্যেই সে এক বড় ব্যবসায়ী হয়ে উঠল। এবার তার কাছে অর্থ সম্পত্তি কোনো কিছুরই অভাব নেই। সেসব মানুষ তাদের অপছন্দ করত, সেই সব মানুষই তাকে বেশি পছন্দ করতে শুরু করলো। তার মা বাবাও পুত্রের এমন কাজে খুবই খুশি ছিলেন এবং তার সফলতায় অত্যন্ত প্রসন্ন ছিলেন। ধীরে ধীরে সোনুর বন্ধুর সংখ্যা বাড়তে থাকে। এর মধ্যে সোনুর কিছু বন্ধু তাকে এমন পরামর্শ দিলেন তার ব্যবসা আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার। আজ যখন তুমি এই নগরের সবচেয়ে বড় ব্যবসায়ী, তাই তুমি এত খুশি, আর যখন তুমি এই রাজ্যের ব্যবসায়ী হবে তখন লোকের ভিড় লেগে থাকবে তোমার বাড়িতে। মানুষ তোমাকে সময় দেবে, এমনকি এই রাজ্যের রাজাও তোমার সাথে দেখা করতে চাইবে, তোমার প্রশংসা করবে সবাই। আর যদি কখনো দরকার পড়ে তারা তোমার কাছে সাহায্যও চাইবে। বন্ধুদের এমন পরামর্শে সোনুর খুব ভালো লাগলো। সে ভাবলো, আমার বন্ধুরা হয়তো ঠিকই বলেছে, আমার ব্যবসা আরও বাড়ানো উচিত, তাহলেই তো চারিদিকে আমার নাম ছড়িয়ে পড়বে, সবাই আমাকে চিনতে পারবে। সোনু আর দেরি না করে তার ব্যবসার জন্য আরও পরিশ্রম করতে থাকে। কিন্তু এইবার সে বেশি বিবেচনা না করেই অনুচিত পদক্ষেপ ফেলল।
যাতে তার ব্যবসা দ্রুত এগিয়ে যেতে পারে। সে অনেকের কাছ থেকে অনেক অর্থও ধার নিল, যার ফলে অনেক ঋণে সে জড়িয়ে গিয়েছিল। এখানে শেষ না, আরও অনেক ব্যক্তির কাছ থেকে সে ধার নিতে থাকলো। এবার সে ব্যবসা নকল করতে শুরু করলো। সে কখনো নিজের বুদ্ধি দিয়ে কিছু করতো না। তার বন্ধুরা যেমন বলতে লাগলো, সোনু ঠিক তাই করতে লাগলো। এমনকি তার ব্যবসা বাড়ানোর জন্য তার থেকে ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করতে থাকলো। এর জন্য আর তার আগের মতে মনে শান্তি ছিল না। রাতে তার ঘুম আসতো না। সে শুধু একটাই কথা ভাবতে থাকে, কিভাবে তার ব্যবসা সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়বে এবং সে রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হবে, যার কারণে সে দিনরাত এর চেষ্টা করতে থাকে। তার ব্যবসার ফলে তার কাছে অর্থ সম্পত্তির কোনো কিছুরই কমতি ছিল না, কিন্তু সে এতেই খুশি ছিল না। তার একটাই ভাবনা ছিল তার ব্যবসা আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। একদিন সোনু একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি সেই গুরুদেবের আশ্রমে গেলেন এবং সেখানে গিয়ে সোনু গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, আপনি আমাকে বলছিলেন যে যখন আসল দুঃখ হবে তখন আপনার কাছে আসতে। হে মহাত্মা, আমি এখন খুবই দুঃখে আছি। আমি রাত্রে ঘুমোতে পারি না। আমার কাছে সব কিছু থাকলেও আমি কেন নিজেকে একা মনে করছি? সোনু তার সমস্ত কথা সেই ভিক্ষুককে এক এক করে বলল। তখন মহাদেব বেশরূপী ভিক্ষুক বললেন, হে পুত্র, যখন তুমি প্রথমে আমার কাছে এসেছিলে তখন তুমি এর থেকে বেশি দুঃখে ছিলে। তখন তোমার দুঃখ থেকে কি শিখেছিলে তুমি? তার উত্তরে সোনু বলল, হে মহারাজ, আমি যখন আপনার কাছে এসেছিলাম সেই দুঃখ থেকে আমি শিখেছি শুধুমাত্র চিন্তা ভাবনা করে কিছুই হবে না, কাজ করে দেখাতে হবে। যে কোনো কাজ করা মাত্রই সফলতা আসে না, নিজের লক্ষ্য পূরণ করে এগিয়ে যাওয়াকেই সফলতা বলে। আপনার রাস্তা যেমনই হোক না কেন বা পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবনে বাধা বিপত্তি তো আসবেই, কিন্তু নিজের লক্ষ্যটি ঠিক রাখো, পরিশ্রম করে যাও এবং নিজের উপর বিশ্বাস রাখো। যতক্ষণ না আমার লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ যতই বাধা বিপত্তি আসুক না কেন আমাকে পরিশ্রম করে যেতেই হবে। আমি আমার কাজে সফল হবই। লোকে যেমন সফলতাকেই মহৎ বলে দাবি করে, তার কাজকে না। সোনুর এই কথাগুলি শুনে ভিক্ষুকটি মুচকি হাসতে থাকে এবং বলেন, হে পুত্র, যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখনই তুমি আমার কাছে এসো। আমি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব। এটি বলে সেই ভিক্ষুকটি সেখান থেকে চলে গেল। সোনু আবার সেই ভিক্ষুকের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। সোনু ভাবতে থাকলো, আমার জীবনে যে এত কষ্ট, এত যন্ত্রণা, সত্যিই কি এগুলি আসল দুঃখ নয়? তখন সোনুর মনে একটি প্রশ্ন জেগে উঠল, তাহলে আসল দুঃখটি আসলে কি? এর পরিচয়ও বা কি? আমি কি করে আসল দুঃখকে চিনব? সে কিছুই বলল না, শুধু ভেবেই গেল। তখন সেই ভিক্ষুকটি সোনুর কাছে একটি ভাঁড় নিয়ে এলো। সেই ভাঁড়ের মধ্যে সোনার কয়েন ছিল। ভিক্ষুকটি সোনুকে বলল, হে পুত্র, তুমি এই ভাঁড়টিকে তোমার পায়ের নিচে ডাবিয়ে দাও। এটি আমার কোনো কাজে আসে না। যখন আমার কাছে এর প্রয়োজন পড়বে তখন আমি সেখান থেকে বের করে নেব, কিন্তু এখনের জন্য এই মাটির নিচে চাপা দিয়ে দাও এই ভাঁড়টিকে। সোনু ভিক্ষুকের কথা মতো সেই সোনার ভাঁড়টিকে মাটির নিচে চাপা দিয়ে দিল। এটি করে সোনু তার গুরুদেবকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। সোনুও তার ব্যবসায় অনেক উন্নতিও করল, কিন্তু ব্যবসার মালে ভেজাল মেশানোর কারণে তার ক্ষতি হতে শুরু হলো। ধীরে ধীরে এমন হলো তার ব্যবসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। এখন তার কাছে কিছুই বেঁচে ছিল না। সে যে ধার নিয়েছিল সেগুলিও শোধ করতে হবে তাকে। সে এই ভেবে নিশ্চিন্ত ছিল যে
সে যে ঋণগুলো নিয়েছে সেগুলি তার বন্ধুদের কাছ থেকে নিয়েছে, যার কারণে সেগুলি ফেরত দিতে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। সোনু এটি ভেবেছিল যে তার বন্ধুরা তার খারাপ সময়ে পাশে ঠিকই দাঁড়াবে, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো তার বন্ধুরাই সবার প্রথমে ঋণ শোধ করবার হুমকি দিল। তখন সোনু বুঝতে পারল কেউই আপন না। সে তার বন্ধুদের কাছে কিছু সময় চেয়েছিল ঋণ শোধ করবার জন্য, কিন্তু সোনুর কোনো বন্ধুই সেই সময়টুকু সোনুকে দিল না। বন্ধুদের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে সোনু অবাক হয়ে গেল। সে কিছুই ভাবতে পারছিল না, সবই সে তার বিপরীত হয়ে গেছিল। যে ব্যবসার জন্য সোনুর এত বন্ধু হয়েছিল তারা সবাই চলে গেল। অবশেষে কেউ তাকে এতটুকুও সাহায্য করল না। ধীরে ধীরে তার সমস্ত সম্পত্তি চলে গেল। এখন তার কাছে কিছুই বেঁচে ছিল না। সোনু একেবারে পথে বসে গিয়েছিল। সোনু অসহায় হয়ে তার বাবা মাকে বলে, তোমরা আমাকে সাহায্য করো, আমার অনেক ঋণ আছে, সেগুলি সবই ফিরিয়ে দিতে হবে, দয়া করে আমাকে কিছু অর্থ দাও। তখন সোনুর বাবা বলে, হে পুত্র, আমার কাছে থাকার মতো এই ঘরটুকুই আছে, যদি এটি আমি তোমাকে দিয়ে দিই তাহলে তোমার মা আর আমি কোথায় থাকব? আমাদের তো রাস্তায় তাহলে ভিক্ষা করে খেতে হবে। আমাদের ক্ষমা করে দাও পুত্র, আমরা তোমাকে কিছুই দিতে পারবো না। বাবা মায়ের কথা শুনে সোনু সেখান থেকে চলে গেল। মনে মনে ভাবতে থাকে, আমার কাছে তো কিছু নেই, যা ছিল সব কিছুই চলে গেছে, এখন আমি বেঁচে থেকে কি করব? এখন আমার কাছে একটি পথ খোলা আছে, যার ফলে আমি আমার সমস্ত ঋণ মুক্ত করতে পারবো। তাই সে একটি পাহাড়ের চূড়ায় গেল। যেতে যেতে তার মনে পড়ল সেই ভিক্ষুকের একটি কথা, যখন তোমার কাছে আসল দুঃখ আসবে তখনই তুমি আমার কাছে এসো, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এখন সে পাহাড়ের চূড়া থেকে নেমে ভিক্ষুকের কাছে পৌঁছালো। সোনু তাকে প্রণাম করে নিজের সাথে হওয়া সমস্ত কাহিনী বলল এবং বলল, হে মহারাজ, আপনি বলেছিলেন যখন আমার আসল দুঃখ আসবে তখনই আমি আপনার কাছে আসব। সোনুর এই কথা শুনে ভিক্ষুকটি হাসতে লাগলো এবং বলল, এটি তো তোমার আসল দুঃখ নয়, যখন তোমার আসল দুঃখ আসবে তখনই তুমি আমার কাছে এসো, আমি অবশ্যই তার সমাধান করব। ভিক্ষুকের মুখ থেকে এই কথা শুনে সোনু এবার রেগে গেল আর বলল, হে মহারাজ, আপনি এটি কি বলছেন? আমি জীবন নিয়ে এতই কষ্টে আছি, এত ব্যথা সহ্য করছি, এগুলি আসল দুঃখ নয়? তখন মহাদেব বেশরূপী ভিক্ষুক বলল, পুত্র, আগে তুমি আমাকে বলো তোমার দুঃখ থেকে তুমি কি শিখেছ? এর উত্তর দিয়ে সোনু ভিক্ষুককে বলল, হে মহারাজ, যে মানুষ তোমার অসহায়তার সুযোগ নিয়ে মাঝপথে তোমাকে ছেড়ে চলে যায় তারা কখনোই বন্ধু হতে পারে না, কারণ তারা খারাপ সময়ে পাশে থাকে না, বরং তোমাকে আরও নিচে নামিয়ে দেয়। এই জন্য এমন মানুষদের উপর কখনোই ভরসা করো না, বরং যেসব মানুষ তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকবে সেই তোমার প্রকৃত বন্ধু, আর সেই তোমার সাথে থাকবে। এমন হোক সব খুব কম বন্ধুই পাওয়া যায়, এই জন্য সর্বদা তার মর্যাদা করা উচিত। যখন তুমি কোনো কাজ করো তো সমস্ত চেষ্টা তার উপর প্রয়োগ করো, তোমার লক্ষ্য পূরণ করো, কারো ষড়যন্ত্র কখনোই শুনবে না, কারণ এমনটি করলে তোমার সাথে খারাপই হবে আর সর্বদা তোমার ক্ষতি হবে। সোনুর এই কথা শুনে ভিক্ষুকটি সেই মাটির ভাঁড় খুঁড়ে সোনার ভাঁড়টিকে সোনুর কাছে দিল, যার মধ্যে অনেক সোনার কয়েন ছিল, এবং বলল, তুমি এটি নিয়ে যাও তোমার সাথে, আর যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখনই তুমি আমার কাছে এসো, আমি তার সমাধান অবশ্যই করব। সোনু বড়ই আশ্চর্য হয়ে গেল এবং ভাবতে লাগলো, তাহলে আসল দুঃখটি আসলে কি? কিন্তু তার হাতে
সেই ভারপূর্ণ সোনার কয়েন ছিল। সোনু ভাবল, এই সোনার কয়েনগুলো নিয়ে তো একটু শান্তি পাবো। আমি আমার সমস্ত ঋণ শোধ করতে পারবো এবং ব্যবসাটাকে আবার শুরু করতে পারবো। এরপর সোনু সেই ভিক্ষুককে প্রণাম করে সেখান থেকে চলে গেল। সোনু সেই সোনার কয়েনগুলি দিয়ে সমস্ত ঋণ শোধ করে তার ব্যবসাকে আবার শুরু করলো। এই ব্যবসাটা ছোট ছিল, কিন্তু এবার সোনু খুবই খুশিতে ছিল। এই নিয়ে সে তার সমস্ত মনোযোগ পরিশ্রম দিয়ে সেই ব্যবসাটি করতে থাকে। কিছুদিনের মধ্যে সোনু আবারও এক বড় ব্যবসায়ী হয়ে ওঠে। এইবার সে শুধু খুশি ছিল এই কারণে যে সৎ পথে ব্যবসা করছে, কোনো রকম ষড়যন্ত্র না করে বরং কঠোর পরিশ্রম করে সে তার ব্যবসা করতে থাকলো। কিন্তু যখনই আপনি ধনী হয়ে ওঠেন তখন আপনার মনে একটি ভয় উৎপন্ন হয়, সেটি হলো আপনার অর্থ যেন কমে না যায়। যেই কারণে আপনারা দান ধ্যান শুরু করে দেন, পুণ্য করা, মানুষকে সাহায্য করা, যার ফলে আপনার জীবনে যেন কখনো দুঃখ না আসে। আমাদের জীবনে সুখ দুঃখের সমাগম নিয়েই জীবন। এই কারণেই সবার জীবনে সুখ দুঃখ থেকেই থাকে। সোনুর জীবনেও আরেকবার দুঃখের উৎপন্ন হলো। এইবার তার বাবা মা দুজনেরই মৃত্যু হলো। সোনু তার বাবা মাকে বড়ই ভালোবাসত। এই জন্য তাদের চলে যাওয়া সোনু মেনে নিতে পারল না। এইবার সে দুঃখ থেকে আর বেরিয়ে আসতে পারছে না। দুঃখ থেকে তিনি অনেক প্রশ্ন তার মনে জেগে উঠল। সে ঘরে এলো এবং দেখল যে সম্পত্তির জন্য এত লড়াই, এত দ্বন্দ্ব, আজ সে সম্পত্তি দেখার জন্য কেউ নেই। তার বাবা মা জীবনে যাই কিছু করেছিল সবই রয়ে গেছে, সব কিছু শেষ হয়ে যায়। তার মনে অনেক প্রশ্নের উদয় হচ্ছিল এবং সোনু নিজেও খুব একা মনে করছিল। তখন তার সেই ভিক্ষুকের কথা মনে পড়ে গেল। সোনু তখনই সেই ভিক্ষুকের কাছে গেল। সোনুকে দেখে ভিক্ষুকটি বলল, হে পুত্র, কি হয়েছে তোমার? আবার কি কিছু হয়েছে তোমার? তখন সোনু বলল, না গুরুদেব, কিন্তু আজ আমার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে এবং আমার নিজেকে খুবই একা লাগছে। তখন সেই ভিক্ষুকটি সোনুকে বলে, হে পুত্র, এতে দুঃখ পাওয়ার কি আছে? এটিই তো জীবন। একদিন তো সবাইকেই চলে যেতে হবে। এখানে কেউ থাকতে আসেনি, আর কেউ থাকবেও না। আমরা সবাই একদিন না একদিন মৃত্যুকে প্রাপ্ত করব এবং মৃত্যু কখন আসবে সেটি কেউ জানে না। হতে পারে তোমার এখনই মৃত্যু হবে অথবা কাল হবে। এটি শুনে সোনু আশ্চর্য হয়ে গেল এবং ভিক্ষুককে বলল, হে মহারাজ, আপনি এটি কি বলছেন? আমি এখনো বাঁচতে চাই। আমার জীবনে অনেক কিছু করার বাকি আছে, আর আপনি বলছেন আমার যে কোনো সময় আমি মৃত্যুকে প্রাপ্ত করতে পারি। এরপর সেই ভিক্ষুকটি সোনুকে বলে, তুমি কখনো এটি বলো না যে মৃত্যু শুধুমাত্র বৃদ্ধ মানুষদেরই হয়। অনেক বৃদ্ধর সামনে তার ছোট বাচ্চাও মরে যায়। মৃত্যু কখনো কারোর বয়স দেখে আসে না, আর কাউকে বলেও আসে না। সেই ভিক্ষুকের মুখ থেকে এইসব কথা শুনে সোনু আবারও আশ্চর্য হয়ে গেল, আর সে চুপচাপ সেখান থেকে চলে গেল। তার মনের একাকিত্ব এখনো রয়ে গেল। এরপর থেকে তার আর ব্যবসায় মন থাকতে চায় না। যখনই সে কোনো কাজ করে তার মনে অনেক প্রকার প্রশ্নের উদয় হয়। সে কেন করছে, কি করছে, এইসব ভাবতে থাকে। সোনুর মনে এবার এই প্রশ্নের উৎপন্ন হলো, তাহলে আমরা পৃথিবীতে কি এই জন্যই এসেছি যে এই জীবন ভোগ করে একদিন মৃত্যুর মুখে চলে যাব? সে বুঝতে পারছিল না জীবনের আসল মাহাত্ম্যটা কি। সে অনেক বিদ্বান ব্যক্তির কাছেও জিজ্ঞাসা করল, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারল না। যখন কেউ উত্তর দিতে পারল না, তার দুঃখ আরও বেড়ে গেল। সে কিছুই বুঝতে পারছে না যে সে এখন কি করবে, কার কাছে যাবে,
আর কাকেই বা জিজ্ঞাসা করবে। তখন আবারও তার সেই ভিক্ষুকের কথা মনে পড়ল। সে তখন সেই ভিক্ষুকের কাছে গেল এবং তার সমস্ত মনের প্রশ্ন সে গুরুদেবকে বলল। তখন সেই ভিক্ষুকটি মুচকি হাসতে লাগলো এবং বলল, হে পুত্র, আজ প্রথম তোমার জীবনে আসল দুঃখ উৎপন্ন হলো। বাস্তবে তো এটি হলো যাকে দুঃখ বলে। আমরা নিজেরাও জানি না আমরা কি করছি, কেন করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কে সে। সোনু তখন বলে, হে মহারাজ, আমার এই দুঃখের সমাধান করুন আপনি। তখন সেই ভিক্ষুকটি সোনুকে বলে, আমাদের সবার মধ্যে রাগ, অভিমান, লোভের মতো অনেক বাসা আমাদের মনের মধ্যে বাস করছে, যার কারণে আমরা আমাদের জীবন একটু করে বাঁচি এবং আমাদের চেতনা কখনো একটি না। আমরা কখনো একটি নিয়ে থাকি না, বুঝতেই পারি না আমরা। আমাদের ক্ষমতা, শক্তিও ছিন্ন ভিন্ন হয়ে থাকে। আর আজকালের জীবনে তো আমরা কেউ একটু সময় নিজেকে কখনো দেই না, নিজেকে বোঝার চেষ্টাও করি না কখনো। বাস্তবিক জীবনে আমরা সবাই কেবল দুঃখ দুঃখ করে জীবন কাটাতে থাকি। তার সমাধান বের করার অনেক প্রয়াস আমরা করে থাকি, কিন্তু যাকে আমরা দুঃখ বলে থাকি সেটি তো আসলে কোনো দুঃখই না। তাহলে এর সমাধান আপনি কি করে করতে পারবেন? এটা তো কেবল একটি পরিস্থিতি যার জন্য আমরা নিজেদের দুঃখী ভাবি। যখন এক পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আরেক পরিস্থিতিতে পড়ি, তখন তাকেও দুঃখ ভেবে তারও সামনা করি। আর যখন আমরা এই পরিস্থিতিকে সামলাতে না পারি, যখন আমরা ভাবি আর কোনো রাস্তা নেই, তখন আমাদের একটি রাস্তা বেছে নিই, সেটি হলো মৃত্যু। কিন্তু এটি কোনো সমাধান না, কোনো রাস্তা না। যদি আপনি আসল দুঃখ থেকে মুক্তি পেতে চান, তাহলে আগে নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার ক্ষমতাকে এই সংসারে প্রয়োগ করুন। মৃত্যুর আগে নিজেকে ভালোভাবে চেনো, বুঝতে শেখো নিজেকে। নিজেকে কখনো ভুল পথে যেতে দিও না। তখন সোনু সেই ভিক্ষুককে বললেন, হে মহারাজ, তাহলে কি আমরা আমাদের জীবনের ইচ্ছাকে পূরণ করব না? তখন মহাদেব বেশরূপী ভিক্ষুক সোনুর প্রশ্নের উত্তর দিয়ে বলে, আমাদের কারোর সাথে কখনোই খারাপ ব্যবহার করা উচিত নয়। আমাদের মানুষদের ইচ্ছা, কামনা, বাসনা অনেক হয়, যেমন পাহাড় থেকে পড়তে থাকা ঝর্ণা, যার উপর তার নিয়ন্ত্রণই থাকে না। শুধু দেখা আর চিন্তা করা ছাড়া কিছুই নয়। যখন তুমি নিজেকে ধ্যান দাও, তখন তুমি নিজেকে চিনতে শেখো, নিজেকে বুঝতে শেখো, তখন তুমি তোমার উপর নিয়ন্ত্রণ করতে পারো। তোমার ছায়াও তোমার অধীনে থাকে। গুরুদেবের এই সমস্ত কথা শুনে সোনু গুরুদেবকে বলে, হে মহারাজ, আপনাকে অনেক বড় ধন্যবাদ। আপনি আমার সমস্ত বড় সমস্যার সমাধান করে আজ আমাকে দিলেন। আমি আজ থেকে নিজেকে চিনতে শিখব। হে মহারাজ, মানব শরীরের অনেক ক্ষমতা আছে, অনেক শক্তি আছে, কিন্তু সে বেকার কর্মে লিপ্ত করে থাকে, যার কারণে আমাদের জীবনও বেকার পথে এগিয়ে যেতে থাকে। কিন্তু আমরা কখনোই এর উপর আমাদের ধ্যান দিই না। আমরা কখনোই আমাদের শক্তির প্রয়াস করি না, নিজেদের উপর কখনো ধ্যান দিই না। আমাদের জীবনটাই এমন। আমরা একটা কিছু হলে ভগবানের উপরই দোষ দিই, যে কেন আমার জীবনে এত দুঃখ দিয়েছে। আমাদের সবার মনেই এই প্রশ্ন হয়তো আসে, আর এ কারণেই ভগবান এটি চায় যে আমরা আমাদের অন্তিম দুঃখ পর্যন্ত পৌঁছে যাই, সেই গভীরে চলে যাই, যেখানে আমরা নিজেকে আগে বুঝতে পারবো। মানব শরীরের মধ্যে যে ক্ষমতা আছে, যে শক্তি আছে, আমরা সেগুলি এখনো জানতে পারলাম না। আমরা চাইলেও নিজেকে একত্রিত করতে পারি, নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করি না, ব্যর্থ জিনিসের প্রয়োগ করি, যার কারণে আমরা কখনোই আমাদের চিনতে পারি না, আর কখনো নিজের দুঃখকে নিয়ন্ত্রণ করতেও পারি না। নিজেকে চিনতে হলে, বুঝতে হলে
আগে নিজেকে ধ্যান দিতে হবে। তাহলে আপনি আপনার দুঃখকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এভাবেই আপনার জীবনে যতই দুঃখ আসুক না কেন, আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।